গ্রাফিক ডিজাইনে যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার হচ্ছে কোরেল ড্র। তো মূলত আমরা জানি যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে একদিকে যেমন ফটো এডিটিং এর কাজ করতে হয়, 2D ডিজাইনের কাজ করতে হয়, অন্যদিকে ড্রয়িং পেইন্টিং এর কাজ করতে হয়, টাইপিং এর কাজ করতে হয়। মূলত এক একটি সফটওয়্যারের প্ল্যাটফর্ম এক এক রকম। তো ফটো এডিটিং এর জন্য যেরকম আমরা ফটোশপ ব্যবহার করি, এরকমভাবে 2D ডিজাইনের জন্য আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে থাকি, লেখালেখির জন্য টাইপিংয়ের জন্য কোয়ার্ক এক্সপ্রেস ইউজ করে থাকি। অন্যদিকে আমরা মূলত 2 ডাইমেনশনাল 2D ডিজাইন এবং বিভিন্ন ধরনের ড্রয়িং, বিশেষ করে অ্যাডভান্স ড্রয়িংয়ের জন্য আমরা কোরেল ড্রোকে ইউজ করতে পারি। এছাড়াও অনেক রেডিমেড স্টাইল আমরা কোরেল ড্রোতে পাবো, যা কিনা অন্য সফটওয়্যারে পাওয়া যায় না। ফটোশপ ইলাস্ট্রেটর করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ঝামেলাপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে কোরেল ড্র প্রফেশনালি যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান তাদের জন্য একটি অত্যন্ত সাহায্যকারী সফটওয়্যার। তো মূলত আমরা কোরেল ড্রোর যে সর্বশেষ লেটেস্ট ভার্সন এবং পূর্ববর্তী ভার্সনের সমন্বয়ে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি কোরেল ড্রো 12 এবং পুরাতন ভার্সন সহ আমরা কোরেল ড্রো 12 আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো কোরেল ড্রো সঠিকভাবে ইনস্টল করা হলে আমাদের সামনে এরকম একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। মূলত কোরেল ড্রো 12 কে মোটামুটি 3D এনভায়রনমেন্টে সাজানো হয়েছে। দেখুন সব বাটনগুলো কিন্তু 3D। তো আমরা এখানে ওয়েলকাম স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছি নিউ, নতুন কোনো প্ল্যাটফর্মে যদি আমি কাজ করতে চাই, নতুনভাবে আমি যদি কাজ করতে চাই তাহলে আপনাকে নিউতে ঢুকতে হবে। পুরনো কোনো ফাইল ওপেন করার জন্য আমরা ওপেন বাটনে ক্লিক করব। অন্যদিকে নিউ ফ্রম টেমপ্লেট, কোরেল ড্রোতে রয়েছে অসংখ্য চমৎকার টেমপ্লেট। এগুলো ইউজ করে অনায়াসে খুব সহজে আমরা কাজ করতে পারবো। আমরা টেমপ্লেট অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। কোরেল টিউটরের মাধ্যমে আমরা কোরেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং হোয়াটস নিউ এর মাধ্যমে নতুন কি কোরেলে সংযুক্ত হয়েছে তা জানতে পারবো। যাই হোক, প্রথমেই আমরা নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা নতুন একটি প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হয় সেটি আমরা দেখব। তা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই মোটামুটি একটা ক্যানভাস আমাদের সামনে ডিফল্ট, এবং আমাদের এটি হচ্ছে মেনু বার। অন্যান্য সফটওয়্যারের মতো ফাইল, এডিট, মেনু। এখানে অসংখ্য মেনু রয়েছে, মেনুর মধ্যে বিভিন্ন কমান্ড রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার হচ্ছে এই টুল বার। মূলত এই ডিফল্ট এখানে সেটিং থেকে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এই টুল বক্সের মধ্যে বেশ সহায়ক চমৎকার টুল রয়েছে, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি পরবর্তী অধ্যায়ে। এবং আমাদের ডান দিকে কালার প্যালেট এবং নিচে মূলত এটিকে বলা হয় স্ট্যাটাস বার। তো কোরেলে আমরা কিভাবে কাজ করব আমরা বিভিন্ন আলোচনায় বিভিন্ন প্রজেক্ট আকারেও দেখিয়েছি। তো তারপরও আমি এখানে সাপোজ এখান থেকে একটি ইলিপস টুল, যদি আমরা ইলিপস ড্রয়িং করতে চাই, আমরা এই স্টেজে আমাদেরকে এভাবে ড্রয়িং করতে হবে এবং আমরা এই পিক টুলের সাহায্যে এটিকে সিলেক্ট করতে পারবো। আমরা ইচ্ছা করলে এর মধ্যে ডান দিকে যে কালার রয়েছে, কালারে ক্লিক করলে কালার নিয়ে আসতে পারবো। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরেলে আমাদের পেজটির নর্মালি পোর্ট্রেট থাকে, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো আমরা যদি কখনো আমাদের অনেক সময় ডিজাইনের ল্যান্ডস্কেপ প্ল্যাটফর্মে কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করলে অটোমেটিক্যালি পেজ যে ক্যানভাসটি কিন্তু পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। আমরা যদি পোর্ট্রেটে পুনরায় ক্লিক করি, পোর্ট্রেট ক্যানভাস হয়ে যাবে অটোমেটিক্যালি। তো মূলত কোরেল 12-এ আমাদের এই ফিচার দুটি নতুন সংযোজন করা হয়েছে। তো যাই হোক, তো কোরেল ড্রোতে কাজ করার জন্য আমাদের অবশ্যই আমরা প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে আপনারা যদি অনুশীলন করেন তবে কোরেল ড্রোর উপর আপনি ফুললি স্কিলড হতে পারবেন আশা করি।